নেটফ্লিক্সের মোস্ট ওয়াচ মুভির লিস্ট বের করেছি। ওই লিস্টের মধ্যে সব থেকে ট্রেন্ডিংয়ে যে মুভি ছিল ওইখান থেকে শর্ট লিস্ট করে আপনাদের জন্য 7টি মুভি নিয়ে এসেছি, যেগুলো আপনাদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনের টাকা উসুল করে দিবে। প্যারিস শহরের লেকের মধ্যে সাগরের শার্ক কোথায় থেকে আসলো? এখন ওই লেকে সুইম করবে 100-এরও বেশি পার্টিসিপেন্ট আর একটা বড় শার্ক। हमने उसे ढूंढ लिया पेरिस के बीचों बीच, पर वो यहाँ क्या कर रही है? 1 ঘন্টা 40 মিনিটের অ্যাকশন ড্রামা আন্ডার প্যারিস মুভি 2টা রিজনের জন্য দেখতে পারেন। যদি আপনাদের শার্ক সার্ভাইভাল মুভি পছন্দ তাহলে এই মুভির বিএফএক্স, গ্রাফিক্স, অ্যাকশন সিন যা আপনাদের স্টার্ট থেকে এন্ড পর্যন্ত এনগেজ করে রাখবে। মুভি শেষ হওয়ার দিকে আস্তে আস্তে গ্রাফ নিচে আসতে শুরু হয়। মুভির মধ্যে কোনো ওয়াও মুভমেন্ট নেই, যার কারণে এই মুভি আপনাদের কাছে বেস্ট সার্ভাইভাল মুভি মনে হবে। কিন্তু প্রশংসা করা লাগবে যে এরকম কনসেপ্ট 100 জন পার্টিসিপেট সুইমার যারা লেকের মধ্যে লাফ দিয়ে দিয়েছে আর শার্ক ভিতরে আছে, ওদের কিভাবে বাঁচাবেন? এক সায়েন্টিস্ট যার পাস্ট অলরেডি একটা জায়ান্ট শার্কের সাথে রয়েছে, উনি কিভাবে বাঁচাবে সবাইকে? যদি অল্প এক্সপেকটেশনের সাথে দেখেন তাহলে মুভি ডিসঅ্যাপয়েন্ট করবে না। একটা মানুষ মুভি থেকে ইন্সপায়ার হয়ে কিভাবে ব্যাংক চুরি করতে যায়। ডকুমেন্টারি শুধুমাত্র 1 ঘন্টা 30 মিনিটের, কিন্তু আপনাদের শক এন্ড সারপ্রাইজ করার ক্ষমতা রাখে। নিউলি রিলিজ, হিন্দিতে অ্যাভেলেবল অন নেটফ্লিক্স, হাউ টু রব এ ব্যাংক। वो एक चालाक बैंक रॉबर था, तो उसे पकड़ना हमारे लिए नंबर 1 प्रायोरिटी बन गई। দুনিয়ার বেস্ট ব্যাংক রবার, দেখতে অনেক ভালো, ওর কারিশমা, অ্যাটিটিউড সব একদম হিরোইক। 1990s হলিউড স্টাইলে ব্যাংক চুরি করে ও আর ওর টিম লাস্টে একটা হাইস্টে কিভাবে উলঝে যায় ওর গ্রিড আর লুবে। ডকুমেন্টারির মাঝে মাঝে অ্যানিমেশন আর রিয়েল ফুটেজ দেখায় যা দেখে অস্থির লাগে। এই মুভি আপনাকে এঙ্গেজ করে রাখবে। একটা ফ্যামিলি ভ্যাকেশনে কাবাবের হাড্ডি হয়ে মাঝখানে ঢুকে আছে 3 স্ট্রেঞ্জার ঢুকে বলতেছে ওদের জবাই করতে হবে, না হলে দুনিয়া ডিস্ট্রয় হয়ে যাবে। এখন কি হবে? হরর মিস্ট্রি থ্রিলার আইএমডিবিতে 1,25,000 মানুষের রেটিং দিয়েছে 6.1 আউট অফ 10। রিসেন্টলি রিলিজ, নেটফ্লিক্সে হিন্দিতে অ্যাভেলেবল, নক এট দ্য কেবিন। মুভির মধ্যে বাচ্চা থেকে বড়দের সবার পারফরমেন্স টপ ক্লাস, কিন্তু স্লো পেস বাইসাব। স্ট্রেঞ্জার যারা, ওদের কনভারসেশন আর চিন্তা ভাবনা এরকম সাইকোটিক কেন? ওরা কি সত্যি সাইকোটিক নাকি সত্যি দুনিয়া ডিস্ট্রয় হয়ে যাবে? একটা কেবিনে যে এ ধরনের কনভারসেশন হয় এগুলো অনেক লম্বা। যদি মনে করেন যে ননস্টপ অ্যাকশন হবে, এরকম এক্সপেকটেশন নিয়ে মুভি দেখেন না। আর যে এন্ডিং, এটার কথা বললে তো স্পয়লার হয়ে যাবে। কিন্তু যদি আপনাদের ব্রেইনে ঢুকে যাওয়ার মতন মুভি পছন্দ, তাহলে এটা আপনাদের জন্য। নেটফ্লিক্সের এই সব লিস্টের মধ্যে একটা মুভি আছে ইংলিশ, কিন্তু এই মুভিটি লিস্টে ঢুকাতে হয়েছে, এতটাই ফ্যান্টাস্টিক মুভি। চিন্তা করে দেখেন, আপনার হাতের চামড়ার ভিতরে পোকামাকড় ঘুরতেছে আপনার চোখের সামনে। বাঁচার জন্য আপনার বেস্ট ফ্রেন্ড আপনাকে বলতেছে আপনার হাত কাটতে হবে। এটার জন্য কুলহারি ওই দিবে। কিছু তো একটা সন্দেহজনক আছে ভাই সাহেব। এটাই হয় যদি 2 মিউজিশিয়ান, একজন কোনো একটা রিজনের জন্য মিউজিক ছেড়ে দেয়, আরেকজনকে দেখে যে অনেক বেশি সাকসেসফুল হয়ে গেছে এজন্য উনি আবার ফিরে যায়। এখন কথা হলো, ও কি তার ফ্রেন্ডের উপরে কালা জাদু করেছে, ইয়া জেলেসি তার ফ্রেন্ডের উপরে, ইয়া কিছু এরকম আছে যা আছে কিন্তু আমরা দেখতেছি না। মুভির মধ্যে অনেক বডি হরর আছে আর অনেক ক্রিপি ফিল হয়, কিন্তু একটা সময় পর যখন আপনারা প্রেডিক্ট করতে শুরু করবেন যে স্টোরি কি হবে, তখন একটু বোরিং ফিল হয়। কিন্তু যদি আপনারা প্রেডিক্ট না করেন তাহলে মুভি আপনাদের ব্রেইনকে গিয়ে আঘাত করবে যে সালা এটা কি দেখে ফেললাম। 1 ঘন্টা 30 মিনিটের মুভি, 50,000 মানুষে 6.2 আইএমডিবি রেটিং দিয়েছে দ্য পারফেকশন। একটা মানুষ যে ফেক হিটম্যান, যে আলাদা আলাদা ক্লায়েন্টের কাছে আলাদা আলাদা রূপ ধারণ করে হিটম্যান প্রেজেন্ট করে, ওই লোক ভালোবেসে ফেলে ওরই একটা ক্লায়েন্টকে, কিন্তু ওই মেয়ে ওর কেটে চলে যায়। মেয়ে নিয়ে চক্কর বাইসা ফুল অন অ্যাকশন কমেডি থ্রিলার মুভি হিটম্যান। 2 ঘন্টার মুভি, 4,000 মানুষে 7.4 আইএমডিবি রেটিং দিয়েছে। মুভি 2টা রিজনে দেখা উচিত, ডার্ক স্টে রোম্যান্স এটার জন্য, আর একটা হলো আমাদের মেইন ক্যারেক্টার হিটম্যান যে আলাদা আলাদা রূপ ধারণ করে হিটম্যান হয়, ওইটা দেখতে সেই মজা লাগে। মুভির মধ্যে কোনো এপিক মুভমেন্ট নেই যে কারণে মুভি মেমোরেবল হয়ে যাবে, কিন্তু কিছু ডিফারেন্ট দেখতে চান যা দেখে মজা এসে যায়, তাহলে এটা আপনাদের জন্য মাস্ট ওয়াচ। নাম্বার 2তে বাইসাব, কতটা জাজমেন্টাল হয়ে যায় মুভির পোস্টার দেখে। আমিও এই মিস্টেক করেছি। 9 বার মরার পর জীবিত হওয়ার বরদান পেয়েছে পুশ, 8 বার অলরেডি মারা গেছে, আরো 1 বার লাস্ট চান্স আছে। 2022-এর মাঝে ওয়ার্ল্ডের টপ 10 হাইয়েস্ট ক্রসিং মুভির মাঝে এটা একটা। আইএমডিবিতে 2,45,000 মানুষের 7.8 রেটিং দিয়েছে। অ্যাকশন, কমেডি, ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার অল ইন ওয়ান। পুশ ইন বুটস দ্য লাস্ট উইশ। পুরো মুভি শেষ হয়ে গেছে, সালা রিভিউর জন্য কোনো নেগেটিভ পেলাম না। ইয়ার কোন লেভেলের ক্যারেক্টার ডেভেলপমেন্ট, কোন লেভেলের স্টোরি টেলিং, আর অ্যাকশন তো জবরদস্ত। অ্যাকশন দেখে কম্পো পান্ডার কথা মনে পড়ে গেছে। ইয়ার আপনার বাসায় যদি কোনো বাচ্চা থাকে আর আপনি ওই মুভি না দেখান তাহলে আপনার জেল হয়ে যাওয়া উচিত। নাম্বার 1-এর মুভি বাইসাব, আপনার নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনের টাকা উচল হয়ে যাবে। এটা বিএফএক্স এর জন্য মাত্র 5 জন লোকের টিম, আর ওরা অস্কার জিতে গেছে। অ্যারাউন্ড 1 লাখের মতো মানুষ 7.8 আইএমডিবি রেটিং দিয়েছে। ফাইনালি গডজিলা এরকম একটা মুভি যেটার মধ্যে মানুষের ইম্পর্টেন্স দেখানো হয়েছে, ইমোশন বাইরে নিয়ে আসা হয়েছে যা আমাদের সাথে ডাইরেক্ট কানেক্ট হয়। মুভি একদম সিম্পল, জাপানের আইল্যান্ডে গডজিলা ব্যান্ড বাজাতে এসেছে, ওইটাকে আটকাতে হবে, মারতে হবে।
গরজিলা কিভাবে মানুষকে মারতেছে, ওদের ফ্যামিলির ইমোশন কিভাবে ইতর বিতর হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, একটা স্পেশাল কথা হলো গরজিলাকে মারার জন্য ওরা কি করতেছে, তাও আবার ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়, যখন কোনো অ্যাডভান্স ওয়েপেনও ছিল না। ওই সময় ওরা কি কি পদ্ধতি বের করে গরজিলাকে মারার জন্য, তা দেখে মজাই এসে যায়। 2023-এর গরজিলা -1। আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কি ইমপ্রুভ করতে হবে এটাও কমেন্ট করে বলে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু করে দিন।